पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব কুম্ভ রাশি 2024 সাল আগস্ট মাস কেমন যাবে। তো বিগত মাসের ভিডিওগুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি। এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন। তো কোন বিষয়ে আপনাদের ভালো থাকবে, কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত, সেটা আমি উল্লেখ করব। এই মাসে গ্রহ পজিশন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। আপনার রাশির ধনপতি এবং আয়পতি বৃহস্পতি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে। এই গুরু মঙ্গল যোগ আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক। এছাড়া রাশিতেই আপনার রাশিপতি অবস্থান করছেন এবং তিনি বক্রী অবস্থায় আছেন। 15ই নভেম্বর পর্যন্ত এই ফলটা থাকবে। দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে রাহুর অবস্থান আছে। বুধ শুক্র এই মাসে রাশির সপ্তমে যথেষ্ট শুভভাবে অবস্থান করছে। 22শে আগস্ট বুধ গোচরে সঞ্চার করবে এবং 25 তারিখ থেকে শুক্র রাশি পরিবর্তন করবে। তার ফলে কোন কোন ক্ষেত্রে আপনার সতর্ক থাকা দরকার এবং কোন কোন ক্ষেত্রে ভালো আসবে সেটা আমি বিশদভাবে জানিয়ে দিচ্ছি। শনিদেব যেখানে থাকেন সেখানে যতটা ফল দেয় তার থেকে অনেক বেশি ফল তার দৃষ্টিতে থাকে। তাই এই মাসে শারীরিক কিছু কিছু সমস্যা এবং ব্যয় বৃদ্ধি পরিলক্ষিত হয়। তবে গুরু মঙ্গল যোগ যথেষ্ট ভালো থাকছে এবং এই মাসে বুধ ও শুক্রের অবস্থান আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক। শুধুমাত্র অষ্টমে কেতু অশুভ থাকছে। তবে বাকি অন্যান্য গ্রহ শুভ অবস্থায় থাকছে। তার মধ্যে সবচেয়ে যেটা শুভ থাকছে সেটা হচ্ছে গুরু মঙ্গল যোগ। গুরু অর্থাৎ বৃহস্পতি আপনার ধনস্থানের মালিক এবং আয়পতি। মঙ্গল আপনার রাশির কর্মস্থানের মালিক। সেই মঙ্গল শুভ জায়গায় থাকছে, অর্থাৎ এই মাসে আপনার আয় আসবে। তো সেগুলো ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে বিদ্যা, কর্ম, বিবাহ, ব্যবসা, স্বাস্থ্য, ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমি জানি কুম্ভ রাশির বন্ধুরা গত কয়েক বছর ধরে ভীষণ দুশ্চিন্তার মধ্যে, ভীষণ বিষণ্ণতার মধ্যে ছিলেন, কারণ আপনাদের 7.5 চলছিল। এই 7.5 পিরিয়ডে মানহানি, ধনহানি, স্বজনহানি, কর্মহানি বিভিন্ন দিক থেকে হানি করে থাকে। অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ দুর্বল করে দেয়। তো সেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল। সেই সমস্যাগুলো পেয়ে অনেকে ভেঙে পড়েছেন, হতাশ হয়ে গেছেন, তাদের জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটা চলে যাচ্ছে। তবে আমি বলবো এটা জ্যোতিষশাস্ত্রেরই ফল আপনারা পাচ্ছেন, কারণ 7.5তে আমাদের প্রত্যেককেই কিন্তু ভীষণভাবে দুর্বল এবং বলতে গেলে ভাগ্যকে শুইয়ে দেয়। তো সেই জায়গার থেকে আপনারা আস্তে আস্তে ওভারকাম করবেন। শনিদেব যে বক্রী থাকছেন সেটা নভেম্বর পর্যন্ত থাকবে। বিশদ আলোচনায় চলে আসি। প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া, গ্যাস্ট্রিকের কিছু সমস্যা, বায়ু অর্থাৎ গ্যাস আটকে যাওয়া, এই ধরনের কিছু সমস্যা আসতে পারে এবং নিম্নাঙ্গের দিকে বিশেষ করে হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা আসতে পারে। তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কিভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়েও আমি আলোচনা করব। এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব। এবং এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো। ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে। তো যাই হোক, আলোচনায় চলে আসি। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার। তেমন কিছু হবে না, পেট সংক্রান্ত সমস্যা এবং নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা এগুলো আমি বললাম। এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে। অর্থাৎ মনে হবে আমার কিছুই হচ্ছে না, আর পারছি না, এইভাবে যে ভেঙে পড়ার মতো যে মানসিকতা সেইগুলো আপনাকে ভীষণভাবে মাথাচাড়া দিতে পারে। তবে এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। এগুলো আসবে আপনার রাশির গোচরগত যে ফল সেই ফলের জন্য। কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে। এই সময় বিষণ্ণতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো। তাই শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব, সেগুলো যদি আগে ভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে। তো ভালো যে দিকগুলো সেটার মধ্যে যে প্রধান যোগ সেটা হচ্ছে গুরু মঙ্গল যোগ। আপনার পক্ষে যত সমস্যায় আসুক আপনি সেই সমস্যাগুলো থেকে ওভারকাম করে ঝঞ্ঝাট থেকে নিজেকে মুক্ত করবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। অর্থাৎ একটু এই মাসে বিলম্বতা, বিষণ্ণতা
এবং শারীরিক কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি। এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ণ হয়ে যাবেন। বিদ্যা লাভে বা বিদ্যা শিক্ষায় অনীহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন বা কোনো জায়গায় কোনো ইন্টারভিউ থাকে সেইগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে, অর্থাৎ একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না। এরপর কর্মের বিষয়ে বলি। কর্মক্ষেত্র এই মাস সর্বদিক থেকে শুভ থাকছে। কর্মে নতুন কোনো যোগাযোগ, কর্মের শ্রীবৃদ্ধি সম্ভব। যারা নতুন কর্মপ্রার্থী তারা কর্মের যোগাযোগ পেতে পারেন। এরপর বিবাহ বিষয়ে আলোচনা করি। বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে যথেষ্ট শুভ থাকছে। অবিবাহিত বা অবিবাহিতাদের বিবাহের যোগ দেখা যায়। এরপর দাম্পত্য বা পারিবারিক বিষয়ে বলি। পারিবারিক ক্ষেত্র এই মাসে তুলনামূলক শুভ থাকবে, তবে পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে। যারা প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই মাস তুলনামূলক শুভ হবে, তবে মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো, সেই দিনগুলো বর্জন করবেন। এছাড়া বাকি দিন আপনার পক্ষে শুভই থাকবে। এরপর ব্যবসা বিষয়ে আলোচনা করি। অর্থাৎ যারা ব্যবসা কর্মে জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে। ব্যবসায় নতুন কোনো যোগাযোগ বা এক্সট্রা কোনো ব্যবসার যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। যারা ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড, শেয়ার ট্রেডিং, অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে শুভ হতে থাকবে। আপনাদের এই মাসে আশানুরূপ প্রাপ্তিযোগ হয়তো হবে না, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের প্রাপ্তিযোগ বর্তমান। দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি। তো রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে, কারণ যাদের সাড়ে সাতি চলছে তারা কিন্তু এগুলো অনুধাবন করছেন। সাড়ে সাতি রাশিফল থেকেই বিচার করা হয়। রাশির দ্বাদশ প্রথম স্থান অর্থাৎ রাশিতে এবং দ্বিতীয় স্থানে এই তিনটে ঘরে যখন শনির অবস্থান থাকে 2.5 বছর করে, সেই 3-2.5 যে 7.5 বছর সেটাই সাড়ে সাতি। তো যাই হোক, আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক, যে ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট, সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশিফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন, আর সেখানে যদি কিছু অশুভত্ব থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না। অশুভত্ব হলেও সেটা কিন্তু বাড়তে পারে। তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন। সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন। তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন। ভাগ্য বুস্ট আপ করবে, তার রিচার্জ করা হবে এবং যেটা আপনি কল্পনা করছিলেন, স্বপ্ন দেখছিলেন, আপনার আগ্রহ ছিল, আপনার দীর্ঘদিনের বাসনা ছিল, সেইগুলো পূরণ হতে পারে। এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে। যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে। যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবেচিন্তে কাজকর্ম করা দরকার। যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা এই সময়টা বর্জন করলেই ভালো হয়। যারা ধর্মকর্ম, আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে। গুরু মঙ্গল যোগ এই সময় আপনাকে নানান দিক থেকে উদ্দীপ্ত করবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই মাস তুলনামূলক ভালো থাকছে। কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি, সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন, তবে আগে ভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন। হয়তো একটু বিলম্ব হতে পারে, তবে শেষ পর্যন্ত আপনি ওভারকাম করবেন। তো যাই হোক, আপনাদের পরবর্তী মাস আরও শুভ হোক সেই কামনা করি, কারণ এই সাড়ে সাতি আপনাদের নানানভাবে সমস্যায় ফেলছে সেটা তো আপনারা জানেন। তবে এই ঝঞ্ঝাট থেকে খুব তাড়াতাড়ি আপনারা মুক্ত হবেন, সে বিষয়ে আলোচনা পরের মাসে করব। এই মাসে 6-7 তারিখ এবং 20-21-22 তারিখ এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার। কর্মক্ষেত্রে কিছু হয়রানি, শারীরিক সমস্যা, ব্যয় বৃদ্ধি, উটকো ঝঞ্ঝাট হতে পারে। এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে এই মাসে 3টে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন। শ্বেত বেড়েলা, বৃহদ্বারক এবং রামবাসক, এই 3টে গ্রহমূল আপনারা সাদা, নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন। 8 এবং 6 আপনার পক্ষে শুভ সংখ্যা। নীল, আকাশি, হালকা নীল, সাদা, ক্রিম কালার, অফ হোয়াইট এবং সবুজ বা হালকা সবুজ, এই সমস্ত রং আপনার পক্ষে শুভ হবে। সীসা রাং আপনার পক্ষে শুভ ধাতু। এছাড়া অগ্নিকোণ, পশ্চিম দিক
এই দুটো দিক আপনার পক্ষে শুভ হবে। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে। যারা গৃহ কেনা বেচা বা গৃহ স্থানান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষে এই মাস ভালো থাকবে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের ভেবেচিন্তে কাজকর্ম করা উচিত। আপনারা রাশিফল দেখতে থাকুন। আরও নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী মাসে হাজির হব। সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে আগ্রহ বাড়ে, মোটিভেশন বাড়ে। আপনাদের রাশির বিষয়ে আরও নানান তথ্য জানিয়ে আমি আরও নতুন ভিডিও উপস্থাপন করব। এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের বেল আইকনটা অন করে রাখবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে উল্লেখ করে কমেন্ট করুন। আমি আপনাদের রাশি লগ্ন বলে দেবো, কমেন্টের উত্তর দেব। তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে। ঈশ্বরের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।